এবার বান্দা আবার আওয়াজ দেয়, ও ভাই সামান্য পরিমাণ খাবার দাও। খাবার দেই নাই। এবার বিবি ডেকে ডেকে বলে, স্বামী আমার ভিক্ষুক আওয়াজ দিয়েছে, 3 দিন পর্যন্ত ভিক্ষুক কোনো খাবার দাবার খায় নাই, পেটে নাকি তার ভীষণ যন্ত্রণা। স্বামী যান গো যান, সামান্য পরিমাণ খাবার ভিক্ষুককে দিয়ে আসেন, এর উসিলায় আল্লাহ তাআলা সংসার জীবনে বরকত দান করবে। যান যান, সামান্য পরিমাণ খাবার ভিক্ষুককে দিয়ে আসেন। ও স্বামী আমার যান, যেই মাত্র বলল, অহংকারের যুবক চোখ রাঙ্গায় জবাব দেয়, রে বিবি আমার, কবুলপুরিয়া ঘরে আসতে সময় হয়, মুখের উপরে আওয়াজ দিতে তো তোমার সময় হয় না, দ্বিতীয়বার যদি আওয়াজ দাও বাবার বাড়িতে ফাটাইয়া দেব। বিবি চুপ হয়ে গেল, কোনো কিছু বলে না। আবার নাসুর বান্দা ভিক্ষুক আবার আওয়াজ দেয়, ভাই গো সামান্য পরিমাণ খাবার আমারে দাও। এবার অহংকারের যুবক আর সহ্য করতে পারে নাই, ঘর ভিতর থেকে বাহিরের দরজার সামনে চলে আসিয়া ভিক্ষুককে নানাভাবে গালিগালাজ করিয়া এক পর্যায়ে ভিক্ষুকের ঘাড়ের মধ্যে দুনিয়া ধাক্কা মারিয়া জমিনের উপরে ফেলে দেয়। যুবক আল্লাহর বান্দা কান্নামাকা আওয়াজ, মাথাটা জমিন থেকে উঠাইয়া আসমানের দিকে নজর দিয়া আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা, আপনি আমার 2 কানা হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। বড় লোক যুবক, অহংকারী যুবককে আপনি দিয়েছেন, কিন্তু তারে আপনি বড় লোক বানালেন, আপনি আমার গরিব বানালেন। তার দরজায় তো আমি স্বেচ্ছা আসি নাই, আপনি আমার পাঠাইলেন। আপনি পাঠানোর কারণে তো এই বড় লোক যুবকের দরজার সামনে দাঁড়ায় গেলাম। আল্লাহ, সামান্য পরিমাণ খাবার চেয়েছিলাম, এই অহংকারী যুবক আমার সামান্য পরিমাণ খাবার দেই নাই, বরং চঙ্গালি গালাজ করে অপমান করিয়া গলার মধ্যে ডাক্কা দিয়া দরজার সামনে জমিনের উপরে ফেলে দেয়। মালিক গো, আপনার দরবারে বদদুয়া দেয়, যতক্ষণ পর্যন্ত অহংকারী যুবককে দুনিয়াতে শাস্তি দিবেন না, ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত যুবকের সামনে পাঠাবেন না। আল্লাহ সাথে সাথে ভিক্ষুক মাজলুমের দোয়াখানা কবুল করে নেয়। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হলো 1534 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1905 নাম্বার। নবীর সাহাবী আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات মুস্তাজাবাত। নবী আমার জানায়া দেয়, আসমানের নিচে জমিনের উপরে 3 জন মুস্তাজাবাত আছে, যেই 3 জন মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে সময় হয়, লা শাক্কা ফিহিন, এই দোয়া কবুল হওয়ার মধ্যে চুল পরিমাণও সংশয় নাই, চুল পরিমাণও কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে দোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা ওই 3 ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল করে নেয়। এর মধ্যে 1 নাম্বার আল্লাহর নবী জানায় দেয়, দাওয়াতুল মাজলুম। 1 নাম্বার হলো মাজলুম বান্দা। মাজলুম বান্দা যদি জালেমের বিরুদ্ধে বদদুয়া যদি দেয়, নবী আমার তিরমিজি সানির মধ্যে জানায়া দেয়, মাজলুম বান্দা জালেমের বিরুদ্ধে যখন বদদুয়া করে, তখন মাজলুম বান্দার আল্লাহর সামনে দ্বিতীয় কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না। মাজলুম বান্দা জালেমের বিরুদ্ধে বদদুয়া দিতে সময় হয়, আল্লাহ তাআলা ওই জালেম বান্দার বিপক্ষে বদদুয়া কবুল করতে সময় হয় নাই। 2 নাম্বার আল্লাহর নবী জানায়া দেয়, দাওয়াতুল মুসাফির। 2 নাম্বার হলো মুসাফির বান্দা যখন আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। 3 নাম্বার যেই কথাটা বোঝায়, ও বান্দা শুনেন, ও নবীর উম্মত। এবার 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মা বাবা যখন সন্তানের পক্ষে অথবা বিপক্ষে শুদ্ধ অথবা বদদুয়া যখন করে, আল্লাহ তাআলা মা বাবার দোয়াগুলো কবুল করে নেয়। এবার ভিক্ষুক আল্লাহর বান্দা বড় মাজলুম, এই অহংকারী যুবকের বিপক্ষে যখন বদদুয়া করে করে আল্লাহর বান্দা ঘরের দরজা থেকে চলে যায়। বিবি এবার ডেকে বলে, স্বামী আমার, ভিক্ষুককে খাবার দিবেন না, ভালো কথা,
তবে তারে কেন গলায় ধাক্কা দিয়ে জমিনের উপরে ফেলে দিলেন? এটা তো বড় জুলুম করলেন, বড় অন্যায় করলেন। রাগান্বিত মেজাজ নিয়ে স্বামী আবার জবাব দেয়, এ বিবি তোরে নাকে না করছি কথা বলবি না, বেশি যদি চাওন দেয় তালাক দিয়ে বাবার বাড়িতে ফাটাইয়া দেব। এবার আল্লাহর বান্দি ডেকে ডেকে বলে, ও স্বামী আমার, তুমি যে কাজ করছো, একজন ভিক্ষুককে সামান্য পরিমাণ খাবার দাও না, অহংকারের কারণে তার গলায় ধাক্কা দিয়ে জমিনের উপরে ফেলে দিছো। আমি বিবি যদি এর সে যদি সামান্য পরিমাণে একটু ভুলটা যদি বেশি করে ফেলি, তাহলে আমার অস্তিত্ব তুমি ঠিক রাখবা না। তোমার মতন অহংকারী যুবকের সংসার আমি করতে চাই না, তোমার এখনই তালাক দিয়ে বাবার বাড়িতে চলে গেলাম। এই যুবক অহংকারীর সাথে সাথে বিবি আল্লাহর বান্দিরা তালাক দিয়ে দেয়। আল্লাহর বান্দি বাবার বাড়িতে চলে যায়। এভাবে 2-3 বছর চলে যায়। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দার গার্মেন্টসের ম্যানেজার ফোন দিয়ে বলে, স্যার কোথায় আছেন? বলে, বাসার মধ্যে কি হয়েছে বলো, মেজাজটা বড় গরম, তাড়াতাড়ি বলো। বলে, স্যার আমাদের এই কোম্পানির মধ্যে, টেক্সটাইল কোম্পানির মধ্যে হঠাৎ করে আগুন লেগে যায়, প্রায় শতাধিক শ্রমিক আগুনের মধ্যে পড়ে ভস্ম হয়ে যায়। সরকারি প্রশাসন দৌড়ায় আসতেছে আপনাকে গ্রেফতার করার জন্য। জান বাঁচান। আল্লাহর বান্দা জান বাঁচানোর জন্য ঘর বাড়ি টাকা পয়সা বিল্ডিং ফেলাইয়া ভাগে। এইভাবে 3-4 বছর পর্যন্ত যুবকের কোনো খবর নাই। একদিন ওই যে মাইয়ারে বিয়া দিয়েছিল, ওই মাইয়ার বাবা ডেকে ডেকে বলো, ও আমাদের মেয়ে, ওই ওর জন্য অপেক্ষা করে লাভ নাই, কপালে যা দুর্ঘটনা ঘটেছে, এখন অপেক্ষা করলে আর লাভ হবে না, চলো অন্য জায়গায় বিবাহ দিয়ে দেয়। আল্লাহর বান্দিকে অন্য জায়গায় ভালো একটা ছেলে যুবক দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেয়। এবার স্বামীর নিয়া বিবি দুপুরবেলা খাবার খাবে, স্বামীর চেহারার দিকে বিবির চেহারার দিকে একজন অপরজন ভালোবাসার নজর দিয়ে তাকায়, লোকমা বানায় একজন আরেকজনের মুখের মধ্যে উঠাইয়া দিবে। ঠিক তেমন সময় একজন আল্লাহর বান্দা পেটে বড় খিদা আওয়াজ দেই, রে ভাই কে আছো? কয়েকদিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খাবার পড়ে না, সামান্য পরিমাণ খাবার দাও। আল্লাহর বান্দে আওয়াজটা শোনার পর স্বামীরে কোনো কিছু বলে না। এবার স্বামী ডেকে ডেকে বলে, বিবি আমার, পেটের খিদার কি যন্ত্রণা আমি বুঝি, হয়তো বা তুমি বুঝো না। যাও বিবি যাও, ভালো ভালো খাবারগুলো ওই ভিক্ষুককে দিয়ে আসো, এখন না খেতে পারলো অন্য সময় তৈরি করে খেতে পারবো। যেই মাত্র আল্লাহর বান্দা বলল, বিবির চোখ বেবি টপ টপ করে পানি পড়তে লাগলো। এবার স্বামী জিজ্ঞেস করলেন, বিবি আমার, ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য বললাম, কান্নার আওয়াজ দেওয়ার কি কারণ? এবার বিবি বলে, স্বামী গো, কষ্ট নিয়ে কাঁদিনে চোখ দিয়া পানি পড়ে নাই, আনন্দের কারণে বের হয়েছে। কি বিবি এমন আনন্দ? বলে, আল্লাহ তাআলা আপনার মতন ভালো একটা স্বামী আমার কপালে মিলাই দিছে, এই আনন্দে আমার চোখ বেয়ে পানি পড়তেছে। আনন্দ মন নিয়া প্লেট ভর্তি করিয়া ভিক্ষুককে যখন খাবার দিবে, খাবার দেওয়ার সময় তখন নজরটা ভিক্ষুকের চেহারা বরাবর পৌঁছায় যায়। আল্লাহর বান্দি চিৎকার মারিয়া বেহুশ হয়ে জমিনের উপরে লম্বা হয়ে পড়ে যায়। ঘরের ভিতর থেকে স্বামী দৌড়ায় আর বলতেছে, মনে হয় রে, বিবিরে পাঠাইলাম ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য, চিৎকার মারলো কেন? আসিয়া দেখে আল্লাহর বান্দি জমিনে লম্বা হয়ে পড়ে আছে। সামান্য পরিমাণ পানি চোখে মুখে যখন ছিটা দিল, বান্দির যখন হুঁশ ফিরল, জিজ্ঞেস করলো, বিবি আমার, খাবার দিলাম ভিক্ষুককে দেওয়ার জন্য, চিৎকার মারিয়া বেহুশ হয়ে জমিনে কেন পড়ে গেলা? আল্লাহর বান্দি ডেকে ডেকে বলে, স্বামী আমার, আল্লাহ তাআলার কুদরত দেখলাম, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার বিচার, আল্লাহ তাআলার শাস্তি দেখার পর আমি আর সহ্য করতে পারি না, বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলাম। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, বিবি আমার, কেমন আল্লাহ তাআলার কুদরত? বলে, স্বামী গো, তাকায় দেখেন, এই যে ভিক্ষুকটা দেখে যে আওয়াজ দিছে খাবার নাই, একে জানেন, এ হলো আমার প্রথম নাম্বার অহংকারী স্বামী। যেই স্বামীর টাকা গাড়ি বাড়ির টাকা পয়সা অলংকার অভাব ছিল না,
আজকে রাস্তার ফকির হয়ে গেছে। এবার স্বামীর ডাক দিলে, বিবি গো, তাহলে দ্বিতীয় নাম্বার আল্লাহর কুদরত তুমি শোনো। বলে কি এমন কুদরত? বলে যেই দিন তোমার এই অহংকারী স্বামীকে নিয়ে দুপুর বেলা খাবার খাবা, ঠিক তেমন সময় একজন ভিক্ষুক আল্লাহর বান্দা ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছিল। 3 দিন পর্যন্ত খাবার পায় না, আওয়াজ দিয়েছিল, কিন্তু তোমার অহংকারী স্বামী সহ্য করে নাই। অহংকারের কারণে, সম্পদের কারণে ওই ভিক্ষুককে গলায় ধাক্কা দিয়া জমিনের উপরে ফেলে দিয়েছিল। ওই দিনের ভিক্ষুক আল্লাহ তাআলার কাছে নালিশ দিয়েছিল, বদদোয়া করেছিল, ও মালিক, যতক্ষণ পর্যন্ত অহংকারী যুবককে শাস্তি দিবেন না, ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত তার চোখের সামনে হাজির করবেন না। ওই দিনের ভিক্ষুকের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। বিবি ডেকে ডেকে বলে, স্বামী আমার, ওই দিন যে এই ঘটনা ঘটেছিল আপনি কিভাবে জানেন? স্বামী জবাব দেয়, বিবি, ওই দিনের ভিক্ষুক আর কেউ নয়, ওই দিনের ভিক্ষুক হলাম তোমার দ্বিতীয় নম্বর স্বামী। এই দুনিয়ার লোভ এমন একটা জিনিস, দুনিয়ার মহাব্বত এমন একটা জিনিস। এই জন্য লোভ হলো 2 প্রকার। কত প্রকার? আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার? এক প্রকার লোভের নাম হলো দুনিয়ার লোভ, অপর প্রকার লোভের নাম হলো আখিরাতের লোভ। দুনিয়ার লোভ বলতে আমরা কি বুঝি? আমরা স্বাভাবিক পর্যায়ে বুঝি যে কারো অন্তরে যদি বেশি একটু টাকা পয়সার লোভ থাকে, তা আমরা বলি সে লোভীদার। শুধু কি টাকা পয়সার লোভ থাকলে সে লোভী? বলে না। মানুষের অন্তর দুনিয়াদার হয়ে যায় যারা হবে, তাদের অন্তরে টাকা পয়সার যেমন লোভ থাকে, তাদের অন্তরে দুনিয়ার ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ থাকে, তাদের অন্তরে সুন্দরী নারী, কেউ সুন্দরী পাওয়ার চেষ্টা করে, লোভ করে। কোনো মানুষ দুনিয়ার বিল্ডিংয়ের লোভ, 1 তলা বিল্ডিংয়ের মালিক হইলে আরো চেষ্টা করে আরো যেন 5 তলা বিল্ডিংয়ের মালিক হতে পারে, ঠিক নেই? আখিরাতের প্রতি যাদের লোভ, তাদের অন্তরে টাকা পয়সার কোনো লোভ থাকে না, তাদের অন্তরে ক্ষমতা পাওয়ার কোনো লোভ নেই, সুন্দরী নারী পাওয়ার জন্য কোনো লোভ নাই, বরঞ্চ লোভ হলো একটা, কবরে হাসরে ফুলসিরাতে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পেয়ে সসম্মানে জান্নাত পাওয়ার লোভ। বলেন তো, যাদের অন্তরে দুনিয়ার লোভ আর যাদের অন্তরে আখিরাতের লোভ, উভয় প্রকার বান্দার অন্তর কি সমান? কথা কই না সমান? এই দুনিয়া চতুর্দিকটা গুনাহ, ডানে বামে সামনে পিছনে অপরে নিচে চতুর্দিকে তাকাইলে বর্তমানে শুধু গুনাহ আর গুনাহ, ফিতনা আর ফিতনা। আর প্রত্যেকটা মানুষের ঘরে 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 পশমে পশমে সবচেয়ে বড় গুনাহ হারাম, সুদের কারবার ঢুকে গেছে। এই গুনাহ থেকে বেঁচে কিভাবে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে সে সম্পর্কে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন? মিশকাত কিতাবের 444 নম্বর পৃষ্ঠায় নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনার মূল, সমস্ত গুনার মূল হলো দুনিয়া। নবী আমার অন্য জায়গায় জানায়া দেয়, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া নামক জায়গা হলো আখিরাতের ফসলের ক্ষেত। প্রথম নাম্বার হাদিস দ্বারা বোঝা যায় এই দুনিয়া নামক জায়গা হলো গুনার মূল, গুনার জায়গা। আর এই গুনার জায়গা থেকে আপনা আমাকে আখিরাতের ফসলের ক্ষেত জান্নাত কামাই করতে হবে, ঠিক কিনা? এরে ইলামনগরের মুসলমান শুনেন, ভালো করে শুনে যান। দুনিয়ার লোভ এমন একটা লোভ, যেই বান্দার অন্তরে দুনিয়ার প্রতি মায়া মহাব্বত ভালোবাসা বেড়ে যায়, যেই বান্দার অন্তরে দুনিয়ার প্রতি আকর্ষণ বেড়ে যায়, যেই বান্দার অন্তরে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায়, যেই বান্দা দুনিয়া 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 কামাই করার জন্য
24টা ঘন্টা হালাল নাই হারাম নাই, শুধু দুনিয়া দুনিয়া কামাই করতে হবে। নামাজ পড়ারও সময় পাই না, ওই রমজানের রোজা আসতেছে, রোজা রাখারও সময় পাবে না, যাকাত দেওয়ার সময় নাই, হালাল পথে চলার সময় নাই, শুধু দুনিয়া দুনিয়া। টাকাটা হালাল পথে আসলো নাকি হারাম পথে আসলো চিন্তা করার সময় নাই। দুনিয়ার মালিক আমাকে হতে হবে, দুনিয়ার সম্পদের মালিক হতে হবে, এমন দুনিয়াদার পাগল জমিনে আছে কি নাই? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার লম্বা যান, শোনেন, ভালো করে শোনেন। যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ দ্বারা ভরপুর হয়ে গেছে, দেখবেন ওই আল্লাহর বান্দা কথা বলার ফাঁকে ফাঁকে মিথ্যা কথা বলে, আসেনি? যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ দ্বারা ভরপুর হয়ে গেছে, ওই বান্দা দেখবেন ওয়াদা দেওয়ার পর ওয়াদার বরখেলাফ করে। যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ ঢুকে গেছে, ওই বান্দার কাছে আমানতের খেয়ানত, আমানত লাগলে বান্দা খেয়ানত করি। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 33। নবীর সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث। নবী আমার জানায়া দেয় মুনাফিকের আলামতের নিদর্শন হলো 3টা। এর মধ্যে 1 নাম্বার হলো ইযা কাযাবা হাদা ইযা হাদাসা কাযাবা। বান্দা যখন কথা বলবে, কথা বলার ফাঁকে ফাঁকে বান্দা মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা। 2 নাম্বার আল্লাহর নবী জানায়া দেয় যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যাবে, বান্দা ওয়াদা দেওয়ার পর ওয়াদার খেলাফ করবে। 3 নাম্বার নবী জানায়া দেয় ওয়া ইযা তুমিনা খান। ওই বান্দার কাছে আমানত রাখার পর বান্দা আমানতের খেয়ানত করবে। মানুষ কখনো মিথ্যা কথা বলে বান্দার অন্তরে দুনিয়ার লোভ যখন ঢুকে যায়, মানুষ কখনো ওয়াদার বরখেলাফ করে যখন বান্দার অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যায়, বান্দা কখন আমানতের খেয়ানত করবে বান্দার অন্তরে দুনিয়ার লোভ দ্বারা যখন ভরপুর হয়ে যায়, ঠিক কিনা? আমানতের খেয়ানত করলে নবী আমার জানায়া দেয়, ওয়াদার বরখেলাফ করলে নবী আমার জানায়া দেয়। মুসনাদে আহমদ শরীফের হাদিস নাম্বার 12382 নাম্বার। নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له لا دين لمن لا عهد له। নবী জানায়া দেয় যেই বান্দার কাছে আমানত নাই, আমানত নাই, আমানত নাই, নবী বলেন আমার ওই উম্মতের ঈমান নাই। 2 নাম্বার আল্লাহর নবী জানায়া দেয় যেই বান্দার কাছে ওয়াদা নাই, ওয়াদা নাই, নবী বলেন তার কাছে পরিপূর্ণ দিন নাই। নাউজুবিল্লাহ কয় না। নবী জানায়া দেয় যার কাছে আমানত নাই তার ঈমান নাই, যার কাছে ওয়াদা নাই নবী বলেন তার কাছে পরিপূর্ণ দিন নাই। বান্দা কখন আমানতের খেয়ানত করবে? বান্দার অন্তরে যখন দুনিয়ার লোভ ঢুকে যাবে, বান্দা কখন ওয়াদার বরখেলাফ করবে? যখন বান্দার অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যাবে। নবী আমার বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 6675 নাম্বার। ইবনে মাজাহ শরীফের হাদিস নম্বর 4011। নবীর সাহাবী আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر। নবী জানায়া দেয় আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বড় গুনাহ হলো 4টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান, শুনেন, ভালো করে শুনেন। 1 নাম্বার আল্লাহর নবী জানায়া দেয় আল ইশরাকু বিল্লাহ,
আল্লাহ তাআলা যা সিফাত সত্তার সাথে শিরিক করা, অংশীদার সাব্যস্ত করা। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী জানা দেয় উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার অবাধ্য হওয়া। 3 নম্বর নবী জানায় দেয় ওয়া কাতলুন নাফস, মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নম্বর আল্লাহর নবী জানায় দেয় ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। বলে 4টা বড় বড় গুনাহ কখন বান্দা করে? মালিকের জাসিব সত্তার সাথে শিরিক বান্দা কখন করে? বলে বান্দার অন্তরে দুনিয়ার লোভ যখন ঢুকে যায়। সন্তান মা বাবার অবাধ্য সন্তান কখন হয়? মা বাবাকে খাবার দাবার দিতে চাই না সন্তান, বলে বিবির কান পড়া শুনে শুনে, কুমন্ত্রণা শুনে শুনে স্বামী আমার বৃদ্ধা মা বৃদ্ধ বাবাকে ফেলে আলাদা সংসার করেন, ভাই বোনকে ফেলে আলাদা সংসার করেন। বলে কেন? বলে আপনার সংসারের বড় সন্তান যদি মা বাবার লালন পালন করতে যান, ভাই বোন আছে লালন পালন যদি করতে যান, সামনে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। টাকা পয়সার মালিক হব না, টাকা পয়সার ধন সম্পদের মালিক হতে পারবো না। কি করা যায়? মা বাবা 1000 বার বাধা দেওয়ার পরও সংসার সন্তান আলাদা করো না, সন্তান তারপরও মানে না। বলে কেন আলাদা হয়ে যায়? মা বাবার ফেলায় পৃথক হয়ে যায়। বলে সন্তানের অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যায়। 3 নম্বর আল্লাহর নবী বললেন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। মানুষকে কখন মানুষ হত্যা করে? বলে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতার লোভ যখন অন্তরের মধ্যে ঢুকে যায় তখন মানুষকে হত্যা করে। এই বাংলার জমিন এমন একটা জমিন হয়ে গেছিল, মাত্র 5000 10,000 টাকার বিনিময়ে বন্ধুর গলার মধ্যে রাতের 12টায় ছুরি চালাইয়া হত্যা করে ফেলি। কথা কই না? ঠিক নেই? দুনিয়ার লোভ ঢুকে যাওয়ার কারণে গতকালকের আগের রাত্রে শিবপাশার মাঠ, এই শিবপাশার রাস্তায় আমাদের একজন দায়ী ভাই, দিনী ভাই মুফতি আবিদ আল হাসান বয়ান করে, আমার পার্শ্ববর্তী গ্রামের থেকে বয়ান করে যখন যাবে, এইদিকে ডাকাতে আক্রমণ করে আল্লাহর বান্দা থেকে 25,000 টাকা, 2টা মোবাইল এবং গাড়ি ঘোড়া যা আছে সব বাইরে ভাঙ্গা গ্লাস ফেলে আমার হাতের মধ্যে রামদাও দিয়া কুপ দিয়ে আল্লাহর বান্দার হাতটাকে কেটে দেয়। আবিদ আল আহসান এই ভাই বয়ান করে গিয়েছিলেন, রাস্তার মধ্যে ধরে ভাইকে আক্রমণ করে ডাকাতের দল। কখন মানুষগুলো মানুষকে হত্যা করে? টাকার লোভ। বলে দুনিয়ার লোভ যখন অন্তরে ঢুকে যায়। ঠিক নেই? রে যুবক ভাই, বৃদ্ধ বাবা শোনেন, ভালো করে শোনেন। 4 নম্বর আল্লাহর নবী জানায়া দেয় ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কসম খাওয়া। দেখবেন কিছু মানুষ এমন আছে চুল পরিমাণ একটু কথার দিক সেদিক হলে কসম খায়। কথা কয় না? বলে মা বাবার কসম, ভাইয়ের কসম, সন্তানের কসম, আমি কসম করে বলি আল্লাহ তাআলার, আল্লাহর নাম ছাড়া দুনিয়া কোনো বস্তুর নামে কসম করা জায়েজ না, হারাম। আমার ভাইয়ের কসম বলে, আমার সন্তানের মাথায় হাত দিয়ে কসম করে বলে আমি এই কাজ করি নাই। অটোমেটিক দেখবেন কিছু মানুষ আছে অটোমেটিক কসম খাই। কথা কয় না? ভাই কসম করে বলি ভাই আমি এই কথা বলি না, এই কাজ করি না। একজন মানুষ আরেকজন মানুষের বিপক্ষে মিথ্যা সাক্ষী দেয়। কোর্ট আদালতে যখন যাবেন, অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই, 200-400-500 টাকা দিলে আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার অভাব নাই। ঠিক নেই? উকিলগুলো এমন হয়ে গেছে, অ্যাডভোকেট এমনগুলো হয়ে গেছে, বাদী যদি 500 টাকা, যদি 5000 টাকা যদি বাড়ায়া দেয়, বিবাদীর সত্যকে মিথ্যা বানায় ফেলে। কথা কয় না? আবার সত্যকে মিথ্যা বানায় ফেলে। এই ধরনের বাটপার অ্যাডভোকেট লয়ার আছে কি নাই? অনার্থক আসামি ভুল করে না, অন্যায় করে না, এও জানে
এরপর দেখা যায় এর বিভিন্ন তারিখ দিয়া এর কাছ থেকে অনেক অঙ্কের টাকাগুলো দোয়াই। মামলা যদি গায়ে থাকেন বুঝবেন। আমি 2-3 বছর পর্যন্ত এই সরকার, আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকার সময় 2বার জেলে গিয়েছিলাম, আর 2-3 বছর পর্যন্ত জেলের ওই কোর্ট আদালতের বারিন্দা পর্যন্ত আমার দৌড়াইছিল। কেন দৌড়াইছি? বলে জালিমগুলোর বিরুদ্ধে কথা বলার কারণে, অন্যায় এবং বদমাইশ চোর বাটপার গুলোর বিরুদ্ধে কথা বলার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠাই দিয়েছিল। আমিও ওই আদালতে দাঁড়াইয়া জজ সাহেব আমার প্রশ্ন করেছিল, আপনি জালেমদের বিরুদ্ধে, এই জনের বিরুদ্ধে, ওই দিনের বিরুদ্ধে এত গীবত, এত সমালোচনা বয়ানের মধ্যে করেন কেন? আমি বলি, যাদের বিরুদ্ধে করেছি, যারা এই অন্যায় কাজ করেছে, এদের গায়ে তো জ্বলেছে। কথা ভাই না, যদি না করতো তো এরা জ্বলে কাজ। হ্যাঁ, চোরে যদি চুরি করে, আমি যে চোরের বিরুদ্ধে বলি তো চোরের গায়ে জ্বলবে। সন্ত্রাসে যদি সন্ত্রাসী করে, এর বিরুদ্ধে যদি বলে এর গায়ে পড়বে। আর জালেমকারীরা যদি জুলুম করে মানুষের ওপরে, এদের বিরুদ্ধে বললে তো এদের গায়ে লাগবেই। আমার একটা হুজুর, আপনি কোরআন হাদিস থেকে বয়ান করেন। আমি হ্যাঁ, আমি কোরআন হাদিস থেকে বয়ান করব। কোরআন হাদিসের তাইকা বয়ান করতে গিয়ে যদি কারো ওপরে যদি পড়ে যায়, এটা তো আমার কোনো দোষ নাই। জেলের ভিতরে আমার নেওয়ার পরে জেলার সুপার আমরা ডেকে ডেকে বলে, কেস্টিবেলের মধ্যে 3 ঘন্টা দাঁড় করে রাখছে। ওই জায়গায় রাখার পরে আমরা বলতেছে, হুজুর আপনি যে বাইরে বাঁশ দিয়ে আসছেন না, এখন জেলের ভিতরে আপনিও বাঁশ খান। তখন জবাব দিলাম, জেলার সাহেব, ওলামায়ে কেরাম কোরআন হাদিসের সত্যর কথা বলতে গিয়ে যদি বাঁশ এরা খায়, এরা তো আসলে ঘাস খাই না। বিশ্বাস যদি না হয়, যাদেরকে ঘাস দিয়ে আসছি, বিশ্বাস না হলে কবরগুলো খুলে দেখেন, জাহান্নামের ফেরেশতা এদের ফাঁসার মধ্যে বিশাল বড় বড় দিয়ে ঘাস দিতেছে। এ দেখবেনই মনে করেন। আমার এক হুজুর, আপনাকে তেল এখনো কমে নাই। জেলের ভিতরে আসছেন কয়দিন থাকেন, অটোমেটিক তেল কমে যাবে। আপনার অটোমেটিক তেল কমে যাবে। বললাম, ভাই ওলামায়ে কেরাম সত্যের পক্ষে কথা বলে জেলে আসে, নবীর পক্ষে কথা বলে জেলে আসে, আল্লাহর পক্ষে কথা বলে জেলে আসে, হক্কানি ওলামায়ে কেরাম দেওবন্দের পক্ষে কথা বলে জেলে আসে। এরা জেল 1 বার নয়, 2 বার নয়, 10 বার নয়, 1000 বারও যদি জেলের ভিতরে ঢুকতে হয় ঢুকবে, ফাঁসির কাস্টে যদি ঝুলতে হয় ঝুলবে। নবীর শত্রুদের এই জমিনে শায়েস্তা না করা পর্যন্ত নিস্তার হবে না। এই যে কয়েকটা, এর নাম যে কি, রাখাল রাজা, রাখাল, হ্যাঁ, এর নবীর বিরুদ্ধে কথা বলার চিন্তা ভাবনা করেছিল, ঠুটের মধ্যে এনেছিল। ফেসবুকের মধ্যে যখন এর বিরুদ্ধে গরম হয়ে গেছে, সাথে সাথে ক্ষমা চেতে বাধ্য হয়েছে। তসলিমা নাসরিন ওলামায়ে কেরামের আন্দোলনে বোরকার বিরোধিতা করেছিল, বোরকা পরিয়া দেশ ছাড়িয়ে ভারত আছে। ফেসবুকে এখনো বাংলাদেশের ওলামায়ে কেরাম তাওহীদপন্থী যারা আছে, তাদের বিরুদ্ধে এখনো ফেসবুকে লেখালেখি করে। আমার মনে কয়, যদি তসলিমা নাসরিন তুই একবার বাংলাদেশে আসতি, মানুষ তোরে ধরার আগে শিয়াল কুত্তরে তোরে ছিঁড়ে খেয়ে ফেলতো আগে। হ্যাঁ, তো দুনিয়ার লোক যাদের অন্তরে ঢুকে যাবে, ক্ষমতার লোক, এরা ওলামায়ে কেরাম যখন হকের কথা বলবে, এদের বিরুদ্ধাচরণ করবে। এই জন্য আমারও সোচ্চার হওয়ার দরকার। বাংলাদেশ এখনো উর্বর ভূমি একটা দেশ। এই দেশের জন্য আর কোনোদিন যেন দুর্নীতি না হয়। এই দেশের জন্য আর কোনো সময় যেন আমার মা বোনরা যেন ইজ্জত হারানো হয়। এই দেশের জন্য আমার বাংলার জমিনের টাকা নিয়ে ওই বেগম পাড়া যেন বানানোর সুযোগ আর না হয়। এই জন্য ইসলামী কোনো দল ক্ষমতায় আসতে চাইলে তাকে ভোট দিয়ে নির্বাচনের সামনে আগায় দিবেন। পারবেন তো? পারবেন? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আলের আম্মা জান, বলে বান্দা বিশাল বড় বড় গুনাহ বান্দা কখন করবে? বলে বান্দার অন্তরে যখন দুনিয়ার লোভ ঢুকে যাবে, চতুর্দিক দিয়ে গুনাহ আর গুনাহ, এই গুনাহ থেকে বেঁচে কিভাবে আমি জান্নাতে যাব? নবীজি 1500 বছর আগে সাহাবায়ে কেরামের মাধ্যমে জানায়া গেলেন। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 6416 নাম্বার। এই হাদিসের মধ্যে নবীর সাহাবী
عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم ببعض جسدي فقال يا عبد الله নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী আমার শরীরের মধ্যে স্পর্শ করে বলেন, ইয়া আব্দুল্লাহ, হে ওমরের সন্তান আব্দুল্লাহ, তোমাকে 3টা ঔষধের কথা বলে যায়। 3টা ঔষধ যদি ভালোভাবে সেবন করতে পারো, হব্বত দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়াটা যত বড় গুনার মূল হক না কেন, এই 3টা ঔষধ যদি সেবন করতে পারো, ভক্ষণ করতে পারো, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া তোমার জন্য রাস্তা সহজ হয়ে যাবে। 1 নম্বর আল্লাহর নবী জানায় দেয়, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে এমন ভাবে চলবা থাকবা যেন তুমি একজন গরীব অথবা প্রবাসী, আও কান্নাকা আবিরুস সাবিল, আর দুনিয়াতে এমন ভাবে থাকবা, চলবা, চলাফেরা করবা, উঠা বসা করবা যেন তুমি একজন মুসাফির। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবর, আর দুনিয়াতে এমন ভাবে থাকবা যেন তুমি কবরবাসীদের অন্তর্ভুক্ত। কেন আল্লাহর নবী 1 নাম্বার বললেন, তুমি দুনিয়াতে যতদিন থাকবা নিয়ত করবা যেন আমি একজন প্রবাসী। আপনাদের ইলম নগর, এই নগর থেকে আপনার ভাই, আপনার বন্ধু, আপনার সন্তান, আপনার ভাগনা, আপনার ভাতিজা 10 লক্ষ 15 লক্ষ টাকা ব্যয় করিয়ে ইতালি পাঠালেন। কেন পাঠালেন? বলে সেখানে গিয়ে আমার সন্তান মাস শেষে অনেকগুলো টাকা পয়সা অর্জন করবে, আমাদের এই এলাকায় পাঠাবে, উর্বর ভূমি দিকে ক্ষয় করব, খরিদ করব, এই ভূমির উপর একটা 3 তলা বিল্ডিং বানাবো। যুবক আল্লাহর বান্দা যদি হয়, সুন্দরী একটা মাইয়া দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কেন বান্দা কঠোর পরিশ্রম করবে? কেনই বান্দা এত বিল্ডিং বানাবে? বলে মৃত্যুর আগ পর্যন্ত যেন বান্দা আরামায়েশে থাকতে পারে, চলতে পারে। এর যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়াতে পাঠায় দিলেন। কেন পাঠায় দিলেন? আল্লাহ তাআলা এই দুনিয়াটা হলো বিদেশের জায়গার মতো, আপন জায়গা না, স্থায়ী জায়গা না। আপনি আমার স্থায়ী জায়গার নাম চিল্লায় বলেন কোনটা? 2 নাম্বার আল্লাহর নবী জানায় দেয়, ও আমার উম্মত, 2 নাম্বার দুনিয়াতে এমন ভাবে চলবা যেন তুমি একজন মুসাফির, মুসাফিরের মতন দুনিয়াতে চলবা। 1 নাম্বার আল্লাহর নবী বলেন প্রবাসী জীবন অথবা গরিবের মতন থাকবা। 2 নাম্বার আল্লাহর নবী বলেন জীবনটা, দুনিয়ার জিন্দেগিটা কাটাবা মুসাফিরের মতন। কেন রে বান্দা মুসাফিরের মতন আপনি আমি থাকবো? কেনই বা প্রবাসীর জীবনের মতন থাকবো? প্রবাসে যখন যাবেন, যত টাকায় ব্যয় করে যান না কেন, একটা কিন্তু আকামা আছে, আকামা 2 বছর আকামা, 3 বছর আকামা লাগাতে হয়। আল্লাহ তাআলা রুহের জগতে আপনি আমাকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? আমি আল্লাহ কি তোমাদের রব নয়? আপনি আমি সবাই সেদিন জবাব দিয়েছিলাম, কালু বালা শাহিদনা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আল্লাহ প্রশ্ন করেছিল, কয়টা ব্যাপারে বান্দারা বলো আমি আল্লাহ তোমাদের রব? সেই দিন আপনি আমি বলেছিলাম, মানি আপনি আমাদের 6টা ব্যাপারে রব। 1 নাম্বার হলো ব্যক্তি জীবনে আপনি আমাদের রব। 2 নাম্বার হলো পারিবারিক জীবনে আপনি আমাদের রব। 3 নাম্বার হলো সামাজিক জীবনে আপনি আমাদের রব। 4 নাম্বার হলো রাষ্ট্রীয়ভাবে আপনি আমাদের রব। 5 নাম্বার হলো আন্তর্জাতিকভাবে আপনি আমাদের রব। 6 নাম্বার হলো অর্থনৈতিক দিক দিয়ে আপনি আমাদের রব। এই যে 6টা রব, ওই রুহের জগতে আল্লাহ তাআলার কাছে বলে আসলাম, এই 6টা রবের দাবি ঠিকঠাক ভাবে আদায় করি কে আদায় করি না। এই জন্য আল্লাহ তাআলা কাউরে 30 বছর আকামা, কাউকে 40 বছর আকামা, কাউকে 50, 60, 70 বছর আকামা লাগাইয়া দুনিয়া নামক জায়গাকে আল্লাহ পরীক্ষার হল বানায় দিছে। আপনি আমাকে পরীক্ষার্থী হিসেবে আল্লাহ ছেড়ে দিছেন। স্বয়ং মালিক পরীক্ষক হইয়া আপনি আমার আমলের পরীক্ষা নিতেছি।
এখন মুসাফিরের জিন্দেগি কেন আল্লাহর নবী বললেন আমি আপনাদের এলাকায় আসলাম এত দূর থেকে, কেন আসলাম বলে ঘন্টা খানেক সময় নিয়ে আপনাদের সাথে কোরআন হাদিসের কিছু দিনে আলোচনা করব। আপনারা কেন এত গভীর রাত পর্যন্ত বসে আছেন বলে দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আসবে, ওনাদের জবান থেকে কোরআন হাদিসের কিছু বয়ান শুনবো। কেন শুনবেন বলে উদ্দেশ্য হলো আমল করার নিয়তে, আমল করে করে যেন আল্লাহর তরে জান্নাত পাই, এই নিয়তে আপনারা এখানে আসছেন। আপনারা এই জায়গার মধ্যে গাড়ি বাড়ি কেনার জন্য আসেন নাই, আমি আপনাদের এলাকায় গাড়ি কেনার জন্য আসি নাই, বাড়ি কেনার জন্য আসি নাই, এর উপরে বিল্ডিং বানানোর জন্য আসি নাই। বলে আমি যতটুকু সময় দিলাম তারপরে চলে গেলাম, এই সময়টা হলো আমার মুসাফিরের হালত। আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়াতে পাঠাই দিছে মুসাফিরের অবস্থায়। মুসাফির বান্দা কেমনে বোঝাই, ধরে নেন আপনি ঢাকা শহরে গেলেন 3 দিনের সময় নিয়ে, এই 3 দিনের সময়ের ভিতরে আপনার একটা কাজ, এমার্জেন্সি কাজ, এই কাজটা আপনার করতে হবে। আপনি গেলেন, কখন যেন এই কাজটা শেষ করা যায়, বারবার চেষ্টা, বারবার চেষ্টা, কাজ যখন শেষ হয়ে যায় ওই জায়গায় কিন্তু মানুষ আর থাকতে চায় না, কখন যেন তার নিজ বাসায়, নিজ ঘর, নিজ বাড়ির মধ্যে আসবে তাড়াহুড়া করি। ঠিক নেই? ঠিক তেমনি ভাবে আপনি আমার নিজ জায়গা, নিজ বাড়ি, আপন বাড়ি, ওই জান্নাত আর জায়গা হলো ঢাকা শহরের মতন 3 দিনের মুসাফির জায়গা। এখন যদি ঢাকা যাওয়ার পর এই 3 দিনের ভিতরে 5 তলা বিল্ডিং বানাবেন, ওই জায়গার মধ্যে জায়গা খরিদ করবেন, ওই জায়গার মধ্যে আরাম আসে, সারা জীবন থাকবেন 3 দিনের সময়, আবার ভাবতেছেন সময়টা পরিপূর্ণভাবে কাটায়া দেব, সেখানে বিল্ডিং বানাবো, গাড়ি কিনবো, বাড়ি বানাবো। এইটা যেমন বোকামি রে ভাই। জান্নাত থেকে আসার পর অল্প সময়ের মুসাফিরের ভিতরে, সময়ের ভিতরে এই দুনিয়ার দোকায় পড়িয়া, দুনিয়ার লোভ ঢোকাইয়া, এই দুনিয়ার ভিতরে যদি 5 তলা বানানোর জন্য পেছনে পড়ে যান, গাড়ি বাড়ি বানানোর জন্য, কেনার জন্য পড়ে যান, সুন্দরী বিবি, সুন্দরী মাইয়ার পেছনে পড়ে যান, টাকা পয়সার লোভের পেছনে পড়ে যান, ক্ষমতার লোভে যদি পড়ে যান, আর আখিরাতকে যদি নিজ জায়গা, নিজ বাড়িতে যদি ভুলে যান, এর মতন বোকা দুনিয়াতে কেউ আর হতে পারে না। 3 নাম্বার আল্লাহর নবী জানায় দেয়, ও আব্দুল্লাহ, দুনিয়াতে এমন ভাবে থাকবা, চলবা, চলাফেরা করবা যেন তুমি একজন কবরবাসীদের অন্তর্ভুক্ত। ও ভাই, আপনাদের এলাকার যে বান্দাগুলো কবরবাসী হয়ে গেছে, বলেন, জবাব দেন, বুঝে থাকলে বলবেন। যেই বান্দা কবরবাসী হয়ে গেছে, ওই বান্দার জবান দিয়া কি মিথ্যা কথা বলার সুযোগ আছে, ওয়াদার বরখেলাপ করার সুযোগ আছে, আমানতের খেয়ানত করার সুযোগ আছে, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার সুযোগ আছে, কারো মাথায় লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সুযোগ আছে। না রে বান্দা, না না, যেই বান্দা কবরবাসী হয়ে গেল, ওই বান্দা যেমন মিথ্যা কথা বলার সুযোগ নাই, ওয়াদার বরখেলাপ করার সুযোগ নাই, আমানতের খেয়ানত করার সুযোগ নাই, মিথ্যা মামলা, হয়রানি, অপবাদ দেওয়ার সুযোগ নাই। মুমিন বান্দা আসমানের নিচে জমিনের উপরে যতদিন থাকবা, ততদিন মুমিন বান্দা মিথ্যা কথা বলবা না, যতদিন থাকবা আমানতের খেয়ানত করবা না, যতদিন থাকবা ওয়াদার বরখেলাপ করবা না, যতদিন থাকবা সুদ খাইবা না, ঘুষ খাইবা না, সুদের ব্যবসা করবা না। কথা কই না? দুনিয়ার জিন্দেগিতে যতদিন থাকবা অন্যায়ভাবে অন্যায় কোনো কাজ করবা না। এই দুনিয়ার যুবকের মধ্যে যদি নিজের যদি কবরবাসীদের অন্তর্ভুক্ত যদি মনে করতে পারো, আল্লাহর তরে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। এই দুনিয়ার লোভ, দুনিয়ার টাকা পয়সার মালিক যখন হয়ে যায়, দেখবেন চেহারার রং পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আঙ্গুল ফুলিয়া যদি কেউ যদি হঠাৎ করে আঙ্গুল ফুলিয়া, আমরা একটা কথা আছে না, বাক্য আছে না, আঙ্গুল ফুলিয়া কলা গাছ। কোনো মানুষ দেখবেন একবারে গরিব, দারিদ্র, অসহায়, হঠাৎ করিয়া বড় লোক হয়ে গেছে, আসেনি এমন? হ্যাঁ, আঙ্গুল ফুলিয়া কলা গাছ হয়ে গেছে। এখন হ্যাঁ আর নাকের সিটকে নিয়ে কেন রাস্তা দিয়ে অপর ভাই আর ভালোভাবে চলতে পারে না। হ্যাঁ,
আমার টাকা হয়েছে, ধন সম্পদ হয়েছে। ভাই রে, হ্যাঁ বাচন ভঙ্গি দেখলে অপর ভাই চলার সম্ভবই না। আর গরিবদের তো এর কাছে গরিবই মনে হয় না, মানুষ তো এর কাছে মানুষই মনে হয় না। কথা কই না, ঠিক নেই? আর যদি কোনো ভিক্ষুক যদি সামনে দাঁড়ায়া বলে, ভাই গো 5টা টাকা আমার দাও, আমার হোক প্রয়োজন, আল্লাহর রাস্তায় আমাকে 5টা টাকা দাও, ওই বড় লোক অহংকারে দেখবেন ওর ধমক দিয়ে বলবেন, সময় গময় নাই, যখন তখন আসিয়া টাকা পয়সা চা, ভাগবান থেকে। হ্যাঁ, আরো দেখা যায় ওরে বিভিন্ন ভাষায় নার্ভাস করে ফেলে। না, ভিক্ষুক যদি আপনার কাছে 5টা টাকা চাই, ওরা যদি দিতে পারেন দিয়ে দিন, আর যদি না দিতে পারেন তাহলে মার্জিত ভাষায়, সাবলীল ভাষায় হাসি মুখে তার সামনে এমন শব্দ ব্যবহার করিয়েন যেন সে যাওয়ার পরে যেন আপনি আমার বিরুদ্ধে বদদোয়া না করে। টাকা পয়সার মালিক হয়ে গেলে মানুষ, দুনিয়ার সম্পদ যদি বেশি বেড়ে যায়, মানুষের অন্তরে দুনিয়ার লোভ যখন ঢুকে যায়, তখন মানুষের আচার আচরণ ব্যবহার পাল্টে যায় এবং অহংকার দ্বারা ভরপুর হয়ে যায়। ঠিক নেই? রে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান, শোনেন, ভালো করে শোনেন। আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি আল্লাহর বান্দার অভাব নাই। যুবক আল্লাহর বান্দার 30 বছরের যুবককে দুনিয়ায় রেখে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, একটি মাত্র সন্তান, এবার সন্তান বাবার রেখে যাওয়া ধন সম্পদের সমস্ত সম্পদের মালিক হয়ে যায়। সন্তান এবার বিবাহ করবে, বিবাহের সময় হয়ে যায়। যুবক আল্লাহর বান্দা 8-10টা গ্রাম দেখে দেখে একজন আল্লাহর বান্দে মোটামুটি ধার্মিক একটা মাইয়াকে দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। দুপুর বেলা বিবির নিয়ে যখন খাবার খাবে, মায়ার মহাব্বতের ভালোবাসার নজর বিবি স্বামীর চেহারার দিকে দেয়, স্বামীও বিবির চেহারার দিকে দেয়। একজন আরেকজনের চেহারার দিকে মায়া ভালোবাসার নজর দিয়ে তাকায়। সামনে বিভিন্ন ধরনের আইটেমের খাবার, এই খাবার থেকে সামান্য পরিমাণ খাবার নিয়ে স্বামীও লোকমা বানায়, বিবিও লোকমা বানায়, একজন আরেকজনের মুখের মধ্যে উঠাইয়া দেবে। এমন সময় একজন যুবক আল্লাহর বান্দা দরজার সামনে দাঁড়ায় যায়, আওয়াজ দিয়া বলে, ভাই বোন কে আছো ঘরের মধ্যে? 3 দিন পর্যন্ত আমার পেটের ভিতরে কোনো খাবার পড়ে নাই, পেটে বড় খিদা, বড় যন্ত্রণা, আর সহ্য করতে পারে না, পারলে সামান্য পরিমাণ আমার খাবার দাও, সামান্য পরিমাণ খাবার দাও। যেই মাত্র আওয়াজটা ওই বড় লোক যুবক সন্তানের কান বরাবর পৌঁছায় যায়, অহংকারী যুবক আর বসে থাকতে পারে না, ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, এর ভিক্ষুক এখন আর সময় পাইলি না, এখন আমার আনন্দের মুহূর্ত, বিবির নিয়ে অনেক দিনের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, বিবির নিয়ে এক বেলা ভাত আমি আর আমার আনন্দের মুহূর্তে খাবো, এখন কেন আসলে চলে যা, এখন ভিক্ষুক তোরে ভিক্ষা দিতে পারবো না। নাসর আল্লাহর বান্দা যায় না, আবার আওয়াজ দিয়ে কয়, ও ভাই সামান্য পরিমাণ খাবার দাও, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। যেই বান্দার পেটের মধ্যে খিদার যন্ত্রণা ওই বান্দা বুঝে, অপর ভাই কিন্তু বুঝে না। ঠিক নেই? যেই বান্দার মধ্যে পেটের মধ্যে ব্যথা, ওই বান্দা বুঝে, অপর ভাই কিন্তু বুঝে না। এবার বান্দা আবার আওয়াজ দেয়, ও ভাই সামান্য পরিমাণ খাবার দাও, খাবার দেই নাই। এবার বিবি ডেকে ডেকে বলে, স্বামী আমার ভিক্ষুক আওয়াজ দিয়েছে, 3 দিন পর্যন্ত ভিক্ষুক কোনো খাবার দাবার খায় নাই, পেটে নাকি তার ভীষণ যন্ত্রণা। স্বামী যান গো যান, সামান্য পরিমাণ খাবার ভিক্ষুককে দিয়ে আসেন, এর উসিলায় আল্লাহ তাআলা সংসার জীবনে বরকত দান করবে। যান যান, সামান্য পরিমাণ খাবার ভিক্ষুককে দিয়ে আসেন। ও স্বামী আমার যান,
যেই মাত্র বলল, অহংকারের যুবক চোখ রাঙ্গায় জবাব দেয়, রে বিবি আমার, কবুলপুরিয়া ঘরে আসতে সময় হয়, মুখের উপরে আওয়াজ দিতে তো তোমার সময় হয় না, দ্বিতীয়বার যদি আওয়াজ দাও বাবার বাড়িতে ফাটাইয়া দেব। বিবি চুপ হয়ে গেল, কোনো কিছু বলে না। আবার নাসুর বান্দা ভিক্ষুক আবার আওয়াজ দেয়, ভাই গো সামান্য পরিমাণ খাবার আমারে দাও। এবার অহংকারী যুবকের সহ্য করতে পারে নাই, ঘর ভিতর থেকে বাহিরের দরজার সামনে চলে আসিয়া ভিক্ষুককে নানাভাবে গালিগালাজ করিয়া এক পর্যায়ে ভিক্ষুকের ঘরের মধ্যে দুনিয়া ধাক্কা মারিয়া জমিনের উপরে ফেলে দেয়। যুবক আল্লাহর বান্দা কান্নামাকা আওয়াজ, মাথাটা জমিন থেকে উঠাইয়া আসমানের দিকে নজর দিয়া আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা, আপনি আমার দুই কানা হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। বড় লোক যুবক, অহংকারী যুবককে আপনি দিয়েছেন, কিন্তু তারে আপনি বড় লোক বানালেন, আপনি আমার গরিব বানালেন। তার দরজায় তো আমি স্বেচ্ছা আসি নাই, আপনি আমার পাঠাইলেন। আপনি পাঠানোর কারণে তো এই বড় লোক যুবকের দরজার সামনে দাঁড়ায় গেলাম। আল্লাহ, সামান্য পরিমাণ খাবার চেয়েছিলাম, এই অহংকারী যুবক আমার সামান্য পরিমাণ খাবার দেই নাই, বরং চঙ্গালি গালাজ করে অপমান করিয়া গলার মধ্যে ডাক্কা দিয়া দরজার সামনে জমিনের উপরে ফেলে দেয়। মালিক গো, আপনার দরবারে বদদুয়া দেয়, যতক্ষণ পর্যন্ত অহংকারী যুবককে দুনিয়াতে শাস্তি দিবেন না, ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত যুবকের সামনে পাঠাবেন না। আল্লাহ সাথে সাথে ভিক্ষুক মাজলুমের দোয়াখানা কবুল করে নেয়। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হলো 1534 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1905 নাম্বার। নবীর সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات। নবী আমার জানায়া দেয়, আসমানের নিচে জমিনের উপরে তিনজন মুস্তাজাবাত আছে, যেই তিনজন মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে সময় হয়, লা শাক্কা ফিহিন, এই দোয়া কবুল হওয়ার মধ্যে চুল পরিমাণও সংশয় নাই, চুল পরিমাণও কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে দোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা ওই তিন ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল করে নেয়। এর মধ্যে এক নাম্বার আল্লাহর নবী জানায় দেয়, দাওয়াতুল মাজলুম। এক নাম্বার হলো মাজলুম বান্দা। মাজলুম বান্দা যদি জালেমের বিরুদ্ধে বদদুয়া যদি দেয়, নবী আমার তিরমিজি সানির মধ্যে জানায়া দেয়, মাজলুম বান্দা জালেমের বিরুদ্ধে যখন বদদুয়া করে, তখন মাজলুম বান্দার আল্লাহর সামনে দিত কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না। মাজলুম বান্দা জালেমের বিরুদ্ধে বদদুয়া দিতে সময় হয়, আল্লাহ তাআলা ওই জালেম বান্দার বিপক্ষে বদদুয়া কবুল করতে সময় হয় নাই। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী জানায়া দেয়, দাওয়াতুল মুসাফির। দ্বিতীয় নাম্বার হলো মুসাফির বান্দা যখন আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। তৃতীয় নাম্বার যেই কথাটা বোঝায়, ও বান্দা শুনেন, ও নবীর উম্মত। এবার তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মা বাবা যখন সন্তানের পক্ষে অথবা বিপক্ষে শুদ্ধ অথবা বদদুয়া যখন করে, আল্লাহ তাআলা মা বাবার দোয়াগুলো কবুল করে নেয়। এবার ভিক্ষুক আল্লাহর বান্দা বড় মাজলুম, এই অহংকারী যুবকের বিপক্ষে যখন বদদুয়া করে করে আল্লাহর বান্দা ঘরের দরজা থেকে চলে যায়। বিবি এবার ডেকে বলে, স্বামী আমার, ভিক্ষুককে খাবার দিবেন না ভালো কথা, তবে তারে কেন গলায় ধাক্কা দিয়ে জমিনের উপরে ফেলে দিলেন? এটা তো বড় জুলুম করলেন, বড় অন্যায় করলেন। রাগান্বিত মেজাজ নিয়ে স্বামী আবার জবাব দেয়, এ বিবি তোরে নাকে না করছে কথা বলবি না, বেশি যদি চাওন দেয় তালাক দিয়ে বাবার বাড়িতে ফাটাইয়া দেব। এবার আল্লাহর বান্দি ডেকে ডেকে বলে, ও স্বামী আমার, তুমি যে কাজ করছো, একজন ভিক্ষুককে সামান্য পরিমাণ খাবার দাও না, অহংকারের কারণে তার গলায় ধাক্কা দিয়ে জমিনের উপরে ফেলে দিছো।
আমি বিবি যদি এর সে যদি সামান্য পরিমাণে একটু ভুলটা যদি বেশি করে ফেলি, তাহলে আমার অস্তিত্ব তুমি ঠিক রাখবা না। তোমার মতন অহংকারী যুবকের সংসার আমি করতে চাই না, তোমার এখনই তালাক দিয়ে বাবার বাড়িতে চলে গেলাম। এই যুবক অহংকারীর সাথে সাথে বিবি আল্লাহর বান্দিরা তালাক দিয়ে দেয়। আল্লাহর বান্দি বাবার বাড়িতে চলে যায়। এভাবে 2-3 বছর চলে যায়। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দার গার্মেন্টসের ম্যানেজার ফোন দিয়ে বলে, স্যার কোথায় আছেন? বলে, বাসার মধ্যে কি হয়েছে বলো, মেজাজটা বড় গরম, তাড়াতাড়ি বলো। বলে, স্যার আমাদের এই কোম্পানির মধ্যে, টেক্সটাইল কোম্পানির মধ্যে হঠাৎ করে আগুন লেগে যায়, প্রায় শতাধিক শ্রমিক আগুনের মধ্যে পড়ে ভস্ম হয়ে যায়। সরকারি প্রশাসন দৌড়ায় আসতেছে আপনাকে গ্রেফতার করার জন্য। জান বাঁচান। আল্লাহর বান্দা জান বাঁচানোর জন্য ঘর বাড়ি টাকা পয়সা বিল্ডিং ফেলাইয়া ভাগে। এইভাবে 3-4 বছর পর্যন্ত যুবকের কোনো খবর নাই। একদিন ওই যে মাইয়ারে বিয়া দিয়েছিল, ওই মাইয়ার বাবা ডেকে ডেকে বলো, ও আমাদের মেয়ে, ওই ওর জন্য অপেক্ষা করে লাভ নাই, কপালে যা দুর্ঘটনা ঘটেছে, এখন অপেক্ষা করলে লাভ হবে না, চলো অন্য জায়গায় বিবাহ দিয়ে দেয়। আল্লাহর বান্দিকে অন্য জায়গায় ভালো একটা ছেলে যুবক দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেয়। এবার স্বামীর নিয়া বিবি দুপুরবেলা খাবার খাবে, স্বামীর চেহারার দিকে বিবির চেহারার দিকে একজন অপরজন ভালোবাসার নজর দিয়ে তাকায়, লোকমা বানায় একজন আরেকজনের মুখের মধ্যে উঠায় দিবে। ঠিক তেমন সময় একজন আল্লাহর বান্দা পেটে বড় খিদা আওয়াজ দেই, রে ভাই কে আসো? কয়েকদিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খাবার পড়ে না, সামান্য পরিমাণ খাবার দাও। আল্লাহর বান্দে আওয়াজটা শোনার পর স্বামীরে কোনো কিছু বলে না। এবার স্বামী ডেকে ডেকে বলে, বিবি আমার পেটের খিদার কি যন্ত্রণা আমি বুঝি, হয়তো বা তুমি বুঝো না। যাও বিবি যাও, ভালো ভালো খাবারগুলো ওই ভিক্ষুককে দিয়ে আসো, এখন না খেতে পারলো অন্য সময় তৈরি করে খেতে পারবো। যেই মাত্র আল্লাহর বান্দা বলল, বিবির চোখ বেবি টপ টপ করে পানি পড়তে লাগলো। এবার স্বামী জিজ্ঞেস করলেন, বিবি আমার ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য বললাম, কান্নার আওয়াজ দেওয়ার কি কারণ? এবার বিবি বলে, স্বামী গো, কষ্ট নিয়ে কাঁদি নাই, চোখ দিয়া পানি পড়ে নাই, আনন্দের কারণে বের হয়েছে। কি বিবি এমন আনন্দ? বলে, আল্লাহ তাআলা আপনার মতন ভালো একটা স্বামী আমার কপালে মিলাই দিছে, এই আনন্দে আমার চোখ বেয়ে পানি পড়তেছে। আনন্দ মন নিয়া প্লেট ভর্তি করিয়া ভিক্ষুককে যখন খাবার দিবে, খাবার দেওয়ার সময় তখন নজরটা ভিক্ষুকের চেহারা বরাবর পৌঁছায় যায়। আল্লাহর বান্দি চিৎকার মারিয়া বেহুশ হয়ে জমিনের উপরে লম্বা হয়ে পড়ে যায়। ঘরের ভিতর থেকে স্বামী দৌড়ায় আর বলতেছে, মনে হয় রে, বিবিরে পাঠাইলাম ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য, চিৎকার মারলো কেন? আসিয়া দেখে আল্লাহর বান্দি জমিনে লম্বা হয়ে পড়ে আছে। সামান্য পরিমাণ পানি চোখে মুখে যখন ছিটা দিল, বান্দির যখন হুঁশ ফিরলো, জিজ্ঞেস করলো, বিবি আমার খাবার দিলাম ভিক্ষুককে দেওয়ার জন্য, চিৎকার মারিয়া বেহুশ হয়ে জমিনে কেন পড়ে গেলা? আল্লাহর বান্দি ডেকে ডেকে বলে, স্বামী আমার আল্লাহ তাআলার কুদরত দেখলাম, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার বিচার, আল্লাহ তাআলার শাস্তি দেখার পর আমি আর সহ্য করতে পারি না, বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলাম। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, বিবি আমার কেমন আল্লাহ তাআলার কুদরত? বলে, স্বামী গো, তাকায় দেখেন এই যে ভিক্ষুকটা দেখে যে আওয়াজ দিছে খাবার নাই, একে জানেন, এ হলো আমার প্রথম নাম্বার অহংকারী স্বামী। যেই স্বামীর টাকা গাড়ি বাড়ির টাকা পয়সা অলংকার অভাব ছিল না, আজকে রাস্তার ফকির হয়ে গেছে। এবার স্বামীর ডাক দিলে, বিবি গো, তাহলে দ্বিতীয় নাম্বার আল্লাহর কুদরত তুমি শোনো। বলে, কি এমন কুদরত? বলে, যেই দিন তোমার এই অহংকারী স্বামীকে নিয়ে দুপুর বেলা খাবার খাবা, ঠিক তেমন সময় একজন ভিক্ষুক আল্লাহর বান্দা ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছিল, 3 দিন পর্যন্ত খাবার পায় নাই, আওয়াজ দিয়েছিল,
কিন্তু তোমার অহংকারী স্বামী সহ্য করে নাই, অহংকারের কারণে, সম্পদের কারণে ওই ভিক্ষুককে গলায় ধাক্কা দিয়া জমিনের উপরে ফেলে দিয়েছিল। ওই দিনের ভিক্ষুক আল্লাহ তাআলার কাছে নালিশ দিয়েছিল, বদদোয়া করেছিল, ও মালিক, যতক্ষণ পর্যন্ত অহংকারী যুবককে শাস্তি দিবেন না, ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত তার চোখের সামনে হাজির করবেন না। ওই দিনের ভিক্ষুকের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। বিবি ডেকে ডেকে বলে, স্বামী আমার, ওই দিন যে এই ঘটনা ঘটেছিল আপনি কিভাবে জানেন? স্বামী জবাব দেয়, বিবি, ওই দিনের ভিক্ষুক আর কেউ নয়, ওই দিনের ভিক্ষুক হলাম তোমার দ্বিতীয় নম্বর স্বামী। সকালবেলার ধনীরে তুই বিকেল বেলার কথা কই না, সকালবেলার ধনীরে তুই বিকেল বেলার ফকির। এই জন্য দুনিয়ার লোভন্তরে ঢোকানো যাবে না। আপনি ভাবতেছেন আমি গরিব, আমি অসহায়, হাই রে দারিদ্র, দারিদ্রের উপরে উপরে আমার সংসার জীবন কাটতেছে, হ্যাঁ, এটা ভাবিয়া নিজেকে দুর্বল ভাববেন না। আল্লাহর নবী কি জানাইছেন জানেন? ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার হলো 4122 নাম্বার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে গরিবরা বড় লোকদের আগে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আমার, কতদিন আগে জান্নাতে যাবে? কতদিন আগে? নবী বলেন, সাহাবায়ে কেরাম, কমসে কম 500 বছর আগে গরিব বড় লোকদের আগে জান্নাতে যাবে। এর মধ্যে বড় লোকরা যারা আছে জান্নাতে যাবে না। সব বড় লোকরা কি খারাপ? কথা বলে না, সবাই কি খারাপ? এরাও জান্নাতে যাবে, তবে 500 বছর এদের সম্পদ কোন রাস্তা থেকে আয় করেছে, কোন রাস্তা ব্যয় করেছে, এরগুলো বিচার দিতে 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 500 বছর কেটে যাবে। আর দুনিয়াতে গরিব মানুষ কষ্ট করেছে, 500 বছর আগে জান্নাতে গিয়ে 500 বছর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। এখন বলেন, টাকা পয়সার মালিক হইলে ভালো নাকি গরিব হইলে ভালো? হ্যাঁ, এটা তো মনে মনে নাকি মুখে মুখে বলতেছেন নাকি মন থেকে বলতেছেন? হ্যাঁ, যারে আল্লাহ বড়লোক বানাইছে এরও ইমানের ধৈর্যের পরীক্ষা নিতেছে। আল্লাহ যাকে গরিব বানাইছে তাকে আল্লাহ ইমান ও ধৈর্যের পরীক্ষা নিতেছে। কারণ দুনিয়াটাই তো পরীক্ষার হল, গোটা দুনিয়াটাই পরীক্ষার হল, সবার পরীক্ষা চলতেছে। পুরুষকে আল্লাহ পুরুষ কেন বানাইলে? বলে এরও একটা পরীক্ষা। নারীকে আল্লাহ কেন নারী বানাইলেন? এও নারী বানায় একটা পরীক্ষা। আমার যে আল্লাহ আলেম বানাইছে, হুজুরকে যে আল্লাহ আলেম বানাইছে, এই আলেম বানানোর পেছনে আল্লাহ পরীক্ষা নিতেছে ইমানের। আপনাদের তুলনায় আমাদের বিচারটা কিন্তু আল্লাহর দরবারে বেশি হবে, জবাবটা বেশি হবে। কারণ উম্মতের দায়ী হলাম আমরা। আমরা উম্মতদেরকে সঠিক লাইনে পরিচালনা করতে পারলাম কি পারলাম না, জবাব দিতে হবে। কারণ হাজারো হাজারো মানুষ থেকে আল্লাহ যাচাই করে আমাদেরকে আলেম বানাইছে। ভাবেন না যে আমরা আলেম হয়েছে আমাদের জবাব মনে কম, না, জবাব দিতে হবে। জবাব কিন্তু প্রত্যেকটা মানুষকে মাওলার দরবারে দাঁড়ায় দিতে হবে। এই জন্য ভাই, দুনিয়ার লোভ অন্তরে ঢোকানো যাবে। আর দুনিয়ার লোভের মধ্যে সবচেয়ে বড় একটা লোভ হলো সুদের কারবার। হ্যাঁ, প্রত্যেকটা ঘরে ঘরে ঘরের কোনায় কোনায় সুদ ঢুকে গেছে। নিজেও খা, বাবাও খা, মাও খা, বিবেও খা, ছেলে মেয়েও খা, শ্বশুর শাশুড়ির নাম দিয়ে সুদ খা। কথা কই না? হ্যাঁ, আমাকে এলাকায় সুদের টাকা দিয়ে এক বিশাল 2 তলা মসজিদ হয়েছে। আমার এলাকার মানুষ কি করব, আমাকে 1 টাকা কালেকশন লাগে নাই, 2 তলা মসজিদ বানাইছে। ইমাম সাহেবের বেতন হতে সুদের টাকা থেকে। হ্যাঁ, আবার অহংকারও করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে দুনিয়া বিমুখ বানাইয়া দুনিয়া বিমুখ করিয়া আল্লাহ তাআলা আখিরাত মুখী করে। সকলে বলেন দিল থেকে আমিন। আল্লাহ তাআলা দুনিয়াতে যতদিন রাখবেন আল্লাহ তাআলার খাস বান্দা হিসেবে আল্লাহ কবুল করে। সকলে বলে আমিন।